হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন আর একটা ব্লগ শুরু করে দিলাম। আর আজকে হলো বুধবার, আর এখন টাইম হচ্ছে সকাল 7টার মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি, আর অয়ন এখনও ঘুমোচ্ছে। তো ভাবলাম তাহলে আমি ঝটপট করে কাজগুলো সেরে ফেলি। আর কালকে জানো তো, মানে সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হয়েছিল, আর কতদিন পরে যে এই বৃষ্টিটা হলো তো কি বলবো। আর প্রথমে একটু হাওয়াও দিয়েছিল, মানে ঝড়ের মতো আর কি, একটু হাওয়াও দিয়েছিল। তো সে কারণের জন্য রান্নাঘরে না অনেকটাই নোংরা ঢুকেছে। যেহেতু আমার রান্নাঘরের জানলাটা এখনও লাগানো হয়নি, তো এমনি ওই জায়গাটা ফাঁকা থাকে, সে কারণে হাওয়ায় আর কি একটু নোংরা ঢুকেছিল। তো সে কারণে আর কি এমনি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে মাইক্রোওভেনের যে কাপড়টা ছিল, তো আগের দিন দেখেছো যে মানে ঝেড়ে উল্টো করে পেতে রেখেছিলাম, বলেছিলাম এর পরে যেদিন তুলবো একেবারে তুলে ধুয়ে তারপরে আর কি মানে আবার দেবো ওইটার উপরে। তো সে কারণের জন্য তুলে নিলাম, ওইটা ধুয়ে দেবো। আর জলের ড্রামের ওপর যে কাপড়টা দেখতে পাচ্ছ ওইটা না মানে কালকেই ধুয়ে দিয়েছি, তো সে কারণের জন্য ওটা আর বের করলাম না। তারপর দেখো রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি ঘরে, ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। তো ঘরের চাদরটাও চেঞ্জ করব, যেহেতু দেখবে যতই ঘরের জানলা দরজা বন্ধ থাকুক না কেন, ওই ঝড় বৃষ্টি হলে বিছানার চাদরটা না তুললে ভালোও লাগে না। আর ঘরটাও যতক্ষণ না মুছবো ভালো লাগে না। কেন কি, ওই যে হাওয়ায় নোংরা টোংরা আসে যতই জানলা দরজা বন্ধ থাকুক। তো এই যে এখন চাদরটা তুলে নিচ্ছি, আর অয়ন ওইখানে বসে মানে খাবার খাচ্ছিল আর হচ্ছে ফোন দেখছিল। ওকে বললাম যে সরে বসো, ওই যে সরে বসলো। তো অয়ন জানো তো কিছু কিছু সময় মানে আমি যেটা বলি সেটাই শোনে, মানে যা বলবো তাই শোনে। আবার কিছু কিছু সময় এমন দুষ্টুমি করে, মানে যদি বলি যে ওইখান থেকে ওই জিনিসটা আমাকে এনে দাও, তো বলবে যে না তুমি যাও, মানে এরকমটা বলবে। তো যাই হোক, মানে বাচ্চা কাচ্চা তো সব কথাই যে শুনবে সেটা তো না। যদি সব কথাই শুনতো তাহলে আর বাচ্চা বলতো কেন, যদি বড়দের মতো সবই বুঝতো। তো সেটাই আর কি। তবু অয়ন মানে আহ, অনেক কিছুই মানে শোনে, বোঝে, অনেক কিছু বললে পরে। তো অনেক বাচ্চারা আছে মানে শুনতে চায় না, কিন্তু অয়ন বয়স আন্দাজে কিন্তু ও ভালোই মানে বোঝে জিনিসগুলো। তো সেই দিন আমি মানে কাশছিলাম, তো আমাকে জল এনে দিয়েছে, মানে জল খাও, কাশছিলাম বলে, মানে এরকমটা বোঝে। তো তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। আর এই ব্ল্যাঙ্কেটটা জানো তো আমাদের লাগে না, ওই যে বাইরে যখন বিছানা করা হয় তখন আর কি ওই নিচে পেতে দিই, তো সে কারণে আর কি মানে বাইরে বের করে রেখেছি। না হলে ঢুকিয়েই রেখেছিলাম ভেতরে, মানে খাটের ভেতরে আমি সব ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট সব কিছু ঢুকিয়ে রাখি, তো ওইখানেই ছিল, দিয়ে ওই বাইরে শোয়ার পর থেকে আর কি বের করেছি। আর আজকে রাত্রে হচ্ছে বাইরে ঘুমানো হয়নি, কেন কি বৃষ্টি হয়েছিল, ওই যে বললাম যে একটু ঝড় আর বৃষ্টি হয়েছিল, সে কারণে একটু ঠান্ডাও পড়েছিল, সে কারণে বাইরে আর শোয়া হয়নি। তারপর দেখো অনেক জিনিসগুলো যেগুলো মানে ব্যবহার করার নয় সেগুলো মানে আমি ভিতরে ঢুকিয়ে রাখছি, কারণ এদিকে ওইদিকে ছড়ানো ছিটানো থাকে, আবার কোন সময় কাজে লাগবে, তো সে কারণে ফেলেও দিচ্ছি না, মানে রেখে দিচ্ছি। আর এই কাপগুলো ধুয়েছিলাম কালকে বিকালে, তো সেইগুলো আর কি এখন রেখে দিচ্ছি জায়গা মতন। এখানে 6টা কাপ ছিল জানো তো, এই কদিন আগে মানে আমি পাড়ায় এসেছিলো কাপ, তো এক একটা 10 টাকা করে দিয়ে আমি 6টা রেখেছিলাম। তো সেই কাপটা আমি অয়নকে মানে ওইখান থেকে একটা কাপ দিয়ে পরশুদিন, হ্যাঁ পরশুদিন আমি ওকে কি বেশ দিয়েছিলাম। তো যাই হোক, ওটা খেয়েই মানে ও ফেলে দিয়েছিল, দিয়ে ওই মানে যে ধরাটা ওইটা আর কি ভেঙে গেছে। তো এখন আর কি 5টা আছে ওইখানে। দিয়ে তারপর দেখো এখন শোকেসের কাজটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। না হলে দেখবে শোকেসের কাচের ওপর না কেমন সাদা সাদা হয়ে থাকে, দেখো ওই যে এখনও হয়ে আছে। যেহেতু শুকনো ন্যাকড়া দিয়ে মুছলাম, যদি কোনো মানে কলিং বা এমনি কোনো স্প্রে ট্রে দিয়ে কিছু মুছতাম তাহলে আর কি পুরো চকচকে হয়ে যেত। না হলে ওই যে শুকনো ন্যাকড়াতে মুছলাম তো এমনি ওপর ওপর পরিষ্কার হয়েছে, মানে পুরোপুরি আর কি হয়নি। দিয়ে তারপর এখন চলে এসেছে, দেখো আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি, আর এই গামছাটা হালকা একটু ভেজা ছিল, তো সে কারণের জন্য ওইভাবে মেলে দিলাম, ভাঁজ আর করলাম না। আর এই যে জলের বোতলগুলো এখান দিয়ে ছিল সেইগুলো এখন রান্নাঘরে নিয়ে যাব, জলের বোতলগুলো ভরতে হবে, কেন কি মানে অনেক বোতল যখন একবারে হয় তখনই আর কি ভরি, না হলে ওই একটা দুটো করে ভরতে ভালো লাগে না। তারপরে যে এখন ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ঝাড়ুটা এনেছি কিন্তু অনেক দিন হয়ে গেছে, কিন্তু যেমন এনেছি তেমনই আছে জানো তো। আর আগে যে ঝাড়ুগুলো আনতাম কিসের বলে জানি না, তো যাই হোক ওইগুলো না মানে শুধু ভেঙে ভেঙে পড়ে যেত। আর এটা হচ্ছে পুরো মানে প্লাস্টিকের যে ইয়েগুলো, ঝাড়ুর যেই মাথার ইয়েগুলো দেখতে পাচ্ছ ওইগুলো প্লাস্টিকের, সে কারণে এগুলো আর ভাঙে না, আর ওইগুলো থাকলে না ভেঙে ভেঙে পড়ে যায়। তো
সে কারণে যেমন এনেছিলাম তেমনই আছে, অনেক দিন হয়ে গেছে কিন্তু ইউজ করছি এই ঝাড়ুটা আমি। আর আমাদের ঘরে আর কিছু থাক না থাক এই খাবারের প্যাকেটগুলো যেখানে সেখানে পড়ে থাকবে। তো চলো এই যে আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, দিয়ে এখন যাব হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘরে ঘরটা ঝাড়ু দিতে। আর আমি এরকমই করি, মানে রান্নাঘর থেকে শুরু করি, তারপর আমাদের ঘর, তারপর আমার শ্বশুরের ঘর, বারান্দা, সিঁড়ি, মানে এইভাবে মানে ঝাড়ু দিয়ে একবারে মানে পুরোটা ঝাড়ু দিয়ে দিই। তো এই যে এখন চলে আসলাম এই যে আমার শ্বশুরের ঘরে। আর আমার শ্বশুরমশাইয়ের ঘরে বেশি কিছু দেখতে পাবে না, শুধু ওই এই পাশে একটা শোকেস আছে, আলমারি আছে, আর একটা চৌকি আছে, আর একটা মিটকেস আছে, আর ওই যে লোহার যে মালের র্যাকটা দেখতে পাচ্ছ ওই র্যাকটা আছে, এইসবই আছে। আর বারান্দাটা আজকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো সে কারণে ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে মানে এমনি ওই ট্রেতে করে ফেলে দিই নোংরাটা, বাইরে আর বারান্দায় আর নেবো না, বারান্দাটা যেহেতু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর আজকে মানে ঘরে নোংরাটা একটু বেশি জমেছে, যেহেতু কালকে হাওয়ায় না প্রচুর পরিমাণে নোংরা এসেছে ঘরে। তো দরজা দেয়া থাকে, মানে দরজার নিচে যেই ফাঁকটা থাকে না ওইখান দিয়ে জানো তো নোংরাগুলো আসে। তো এই যে ট্রেতে আর কি তুলে নিলাম নোংরাটা, এখন আর কি বাইরে ফেলে দিয়ে আসবো এটা। আর আমি না বুঝতে পারছি মানে আমার ভয়েসটা মানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একই ভিডিওর মধ্যে 2-3 রকমের ভয়েস হয়ে যাচ্ছে, তো সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করছি তো এই কারণে হয়তো এরকমটা হচ্ছে। আর দেখো এই প্রথমবার আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছছি, আমি কিন্তু ভালো পারছিও না, তো এই প্রথমবার। তো আগে কোনো দিন আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছিনি। তো তোমাদের দাদাভাই কালকে এনে দিয়েছে, জানি না কী মনে হয়েছে, আমি কিন্তু আনতে বলিনি, তো এনে দিয়েছে। তো সেটা দিয়ে আর কি ঘরটা মুছে নিচ্ছি। তবে এটা দিয়ে জানো তো তাড়াতাড়ি হচ্ছে ঘরটা মোছা, তবে হাত দিয়ে যেরকম পরিষ্কার হয় হয়তো সেরকমটা হচ্ছে না, কিন্তু এমনি বেশ তাড়াতাড়ি হচ্ছে আর অতটা কষ্টও হচ্ছে না, মানে বসে বসে মোছার মতো অতটা কষ্টও হচ্ছে না। তো যাই হোক, বেশ কাজে লাগবে আমার এই জিনিসটা। তো দুটো ঘরই মুছে নেব। আর ঘরটা মুছে চলে গেছিলাম বাসনগুলো মাজতে, তো বাসনগুলো মেজে এই যে নিয়ে আসলাম, দিয়ে এখন জানলার ওপর দিয়ে রেখে দিচ্ছি। আর আমি আগে ভাবতাম কি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছলে না মানে ঘরটা শুকোতে মানে প্রচুর টাইম লাগে, কিন্তু না, দেখলাম যে ঘরটা মুছে একটু বাদেই না শুকিয়ে গেছে। তারপর এদিকে দুপুরবেলা দেখো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাসটা বের করে নিলাম। আর আমাদের জানো তো একটাই সিলিন্ডার, তো এখন কি করব, সে কারণের জন্য এই যে আমার শাশুড়ি মার মানে গ্যাসে এসে ডালটা করে নিচ্ছি, আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম, আম দিয়ে টক ডাল করে নিচ্ছি। আর আমরা কিন্তু মানে শুকনো লঙ্কাটা ডালের সঙ্গে খাই, তো সে কারণের জন্য এতগুলো দিয়েছি। তো এখন হচ্ছে বিকালবেলা, আর এখন বাজে হচ্ছে 3:45, তো 4টে এখনও বাজেনি। তো এইমাত্র একটু মানে শুয়েছিলাম, দিয়ে শোয়ার থেকে উঠলাম, অয়ন অনেকক্ষণ আগেই উঠেছে, অনেকক্ষণ আগে উঠে তারপর ফোন দেখছিল, দিয়ে তারপর এখন গেল বাইরে। তো ভাবলাম ব্লগটা তো শুরু করেছিলাম সকালে, ব্লগটা তো শেষ করতে হবে তাই না, তো সে কারণে ভাবলাম যে না এখন তাহলে আবার একটু মানে ব্লগটা করি। তো যাই হোক, এখন 3:45 মতো বাজে, আর এখন এই যে আমি এখন আছি ঘরে। আর আজকে সেই সকালবেলা একবার স্নান করেছিলাম, তো আর স্নান করা হয়নি। তো আবার ভাবছি যে একবারে সন্ধ্যাবেলা মানে সব কাজবাজ করে, এটো বাসন এখনও আছে, তো এটো বাসন টাসন সব কিছু ধুয়ে তারপর আর কি একবার স্নান করে নেব। আর হচ্ছে যেটা তোমাদের বলছিলাম যে কালকে আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছিলো, তো কেন এসেছিলো সেটা বলা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের তো জলের খুব সমস্যা, তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমাদের বাড়ির সব কিছু ঠিক আছে কিন্তু জলের একটু সমস্যা। তো সেটা এখন আর হবে না, কেন কি আমাদের যে চাপ কলটা ছিল ওটা তো নষ্ট হয়ে গেছিলো, দিয়ে ওইটা আবার মানে একটু আমার সামনে ছিল, দিয়ে ওইটা আবার অন্য জায়গায় করে আবার নতুন করে কলটা লাগিয়েছে। তো সেটা চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর ঘরের ভেতর থেকে দেখাবো, বাইরে আর এখন যাব না। তো সে কারণে আর কি এখন আর কি তোমরা দেখতে যে আমি সব বাসন টাসন রেখে দিতাম কখন 4টের জল আসবে সেই জলে ধোবো বলে, কিন্তু এখন আর সেটা করতে হবে না। এখন যেটা বলছিলাম যে যখনকার কাজ তখনই করে ফেলতে পারবো, জলের জন্য আর বসে থাকতে হবে না, সব বাসন টাসন যখনকার মানে ধোয়ার দরকার তখনই ধুয়ে ফেলতে পারবো, এটাই আর কি। তো অয়ন আছে হচ্ছে বাইরে, তো চলো এখন আমি দেখি কি করি, টুকটাক করে কাজগুলো তো করতে হবে। তো এই যে দেখো মানে কলটা আগে তো এদিকে ছিল, ওই যে যে উঁচু ভাঙাচোরা জায়গাটা দেখতে পাচ্ছ মানে ওই জায়গায় আগে কলটা ছিল, পিছিয়ে তারপর ওই সাইডে নেওয়া হয়েছে। বাবা কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ এটা? মুড়ি আর চিনিতে ভিজিয়ে খাচ্ছ? তাই ভালো খেতে?
আচ্ছা খাও। আচ্ছা খেয়ে নাও। চলছে না ফোন? ফোন বন্ধ হয়ে গেছে। আমি এই ফোনটা ঘরে এনেছি আর ফোন বন্ধ হয়ে গেছে। আমি এই ফোনটা যখন বাইরে নিয়ে যাব অমনি নেট চলবে। এই ফোনের নেট নিচ্ছ না এর জন্য। আচ্ছা খেয়ে নাও, আগে খেয়ে নাও তারপরে ফোন দেখো। গুড বয়। ওই তো চলেছে। এই বন্ধ হয়ে গেল। দুষ্টু। ও শোনা, এই যে বাবা, শুধু জল জল বেশি হয়ে গেছে না। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, নরম হয়ে গেল মুড়ি। ওঠো, ভালো করে বসো, বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। হ্যাঁ, ইয়েস, গুড বয়। আচ্ছা আমি এই ফোনটা বাইরে নিয়ে যাই তাহলে চলবে, ঠিক আছে? আচ্ছা। আর এখন হচ্ছে রাত্রিবেলা, তো তোমাদের দাদাভাই একটা কেক এনেছে, তো সেই কেকই আর কি দু ভাইকে কেটে দিচ্ছে, তো কেক খাচ্ছে। তো জানি না কেন আজকে হট করে কেক নিয়ে আসলো। শুভ তো বলছে আজকে কার জন্মদিন, ভাইয়ের জন্মদিন না কাকির জন্মদিন না কাকার জন্মদিন, যে আজকে কেক নিয়ে এসছে। দিয়ে আমি আবার বলছিলাম যে এমনিই এনেছে খাওয়ার জন্য আর কি, কারো জন্মদিন কারো বার্থডে টার্থডে কিছুই না। তো এই আর কি। আর অয়ন তো ক্রিম খেতে বেশ পছন্দ করে। ও মানে ওকে কেক দিয়েছে, ও কেক না খেয়ে ওই মানে নখ দিয়ে ক্রিমগুলো তুলে তুলে খাচ্ছে। আর এখন রাত প্রায় 10টার মতো বেজেই গেছে, দেখো 10টা বেজে গেছে প্রায়। এদিকে দুই ভাইয়ের কিন্তু ঘুম নেই, ওরা মানে জেগে আছে। তো এখন বাজে হচ্ছে রাত 11টা, আর এইমাত্র আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো। তো তোমাদের দাদাভাই তো ভাত খেলো, আর আমার তো কেক খেয়ে পেট ভরে গেছে, আমি আজকে আর ভাত খাইনি। তো যাই হোক, সব বোতলগুলো মানে জলের বোতলগুলো ফাঁকা ছিল, তো সব এই যে এখানে ভরে রেখেছি। এখন আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবো, দিয়ে তারপর আর কি ঘুমোতে যাব। অয়ন ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে খেলা দেখছে। তো যাই হোক, খেলা দেখছে। তো চলো, ভাবলাম যে ব্লগটা এখন তাহলে এন্ডই করে দিই। তো জলের বোতলগুলো এই যে এখন রেখে দেবো ফ্রিজে। তো চলো, তো গাইজ চলো ব্লগটা এখন এন্ড করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। টাটা, গুড নাইট।